আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Xiaomi 12 Lite স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এখানে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া আরও অনেকগুলো হাইলাইটেড বিষয় রয়েছে এই স্মার্টফোনটির। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার আগে যারা কিনা এখনও ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটি খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এছাড়া কিন্তু ফোনটি মেক করার ক্ষেত্রে এখানে বক্সি শেপের মধ্যে ফোনটি তৈরি করা হয়েছে, যার কারণে এই স্মার্টফোনটি দেখতে এবং হাতে নিয়ে আপনারা খুব ভালো একটি ফিল পাবেন। এছাড়া ফোনটি কিন্তু খুব লাইট ওয়েটের একটি স্মার্টফোন। ফোনটির ওয়েট রাখা হয়েছে মাত্র 173 গ্রাম। তো 173 গ্রাম হওয়ায় আপনারা কিন্তু এক হাতেও ফোনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনটি তৈরি করার ক্ষেত্রে ফোনটির ব্যাক সাইড তৈরি করা হয়েছে গ্লাস দ্বারা এবং ফোনটির ফ্রেম তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে। তো ওভারঅল যদি ফোনটি আপনারা হ্যান্ড ফিলিং এবং লুকিং ডিজাইন সব কিছু চিন্তা করেন, সেক্ষেত্রে ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর এবং ফোনটি দেখতেও খুবই সুন্দর একটা স্মার্টফোন। এছাড়া ফোনটির আপনারা ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফোনটির ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন ছোট্ট একটি পাঞ্চ হোল কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরা, যেটি তুলনামূলক বেশ ছোটই বলা চলে। আর ফোনটিতে কিন্তু আপনারা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এবং ফোনটির রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। তো দেন এরপরে যদি আমরা এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লের সঙ্গে কিন্তু আপনারা 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। তো 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট থাকায় আপনি যখন ফোনটি ব্যবহার করবেন তখন খুব স্মুথ একটা ফিল পাবেন। এছাড়া যে কোনো কাজ করার সময় যখন আপনি স্ক্রল করবেন তখন কিন্তু আপনাদের কোনো ল্যাগ ফিল হবে না এবং আপনারা খুব স্মুথলি ফোনটি ব্যবহার করতে পারবেন। ফোনটিতে আপনারা ডলবাই ভিশনের সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা HDR10 প্লাসের সাপোর্টটাও পাবেন এই স্মার্টফোনটির সঙ্গে, যার কারণে কিন্তু যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় আপনাদেরকে এক্সট্রা একটা ফিল দিবে। এছাড়া এই স্মার্টফোনটিতে সর্বোচ্চ পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 950 নিটসের পিক ব্রাইটনেস, যার কারণে যখন আপনি ফোনটি ডে লাইটেও ব্যবহার করবেন বা ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করবেন তখন আপনারা ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা ফিল করবেন না এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 402 PPI ডেন্সিটি এবং এই স্মার্টফোনটির ডিসপ্লে রেজলিউশন রাখা হয়েছে 1080x2400 পিক্সেল এবং এর ডিসপ্লে এসপেক্ট রেশিও রাখা হয়েছে 20:9 রেশিও। তো ওভারঅল ফোনটির ডিসপ্লেটা খুবই সুন্দর একটা ডিসপ্লে। আর এছাড়া যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা চিন এবং বেজেলস খুবই ন্যারো দেখতে পাবেন, যার কারণে ফোনটি দেখতে আরও একটু প্রিমিয়াম লাগবে। তাছাড়া যেহেতু ফোনটি একটা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন, সেহেতু এখানে কিন্তু খুব ভালো একটা ফিল আপনাদেরকে দিবে। তাছাড়া যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় কিন্তু আপনারা একটা ভাইব্রেন্ট কালার পাবেন, যার কারণে কন্টেন্টগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটির টোটাল ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য এখানে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। এখানে ডিসপ্লেটা খুবই ভালো লেভেলের একটা ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এই স্মার্টফোনটির মাধ্যমে। দেন এরপরে যদি আমরা Xiaomi 12 Lite এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন দিকে লক্ষ্য করি, এই ফোনটি অপারেট করা হয়েছে Android 12 এর সঙ্গে এবং এখানে UI সিস্টেম ব্যবহার করা হয়েছে MIUI 13। তবে আপনারা সবাই জানেন যে MIUI এর অনেকগুলো সমস্যা আছে, তো যাই হোক এই বিষয়টা আমরা বাদই দিই। দেন এরপরে যদি আমরা ফোনটির চিপসেটের দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন Qualcomm Snapdragon 778G 5G প্রসেসর, যেটি 6 নানোমিটারের উপরে বেস করে তৈরি করা। এর আগেও কিন্তু এই চিপসেটটা দিয়ে আমরা অনেকগুলো স্মার্টফোন আসতে দেখেছি এবং সেটি কিন্তু একটা ডিসেন্ট পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকে, যেখান থেকে খুব বেশি হিট জেনারেটও করে না, আবার খুব বেশি ব্যাটারি ড্রেনও করে না, একটা স্মুথ পারফরমেন্স কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। এছাড়া এই চিপসেটটা দিয়ে আপনারা যদি এখন গেম প্লে করবেন তখন খুব ভালো একটা গেম প্লে পাবেন। আপনারা যে কোনো গেম মোটামুটি 60 থেকে 90 FPS এর মধ্যেই খেলতে পারবেন। আর এই স্মার্টফোনটিতে আপনারা কল অফ ডিউটি, Asphalt 9, ফ্রি ফায়ার এসব গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন। সেখানে কোনো ল্যাগ বা কোনো ফ্রেম ড্রপ আপনারা পাবেন না এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে CPU ব্যবহার করা হয়েছে অক্টোকরের একটি CPU, যেখানে আপনাদেরকে 2.4 GHz এর ক্লক স্পিড দিবে এবং এখান থেকে আপনারা যখন কোনো অ্যাপস ওপেনিং করবেন বা কোনো একই সঙ্গে অনেকগুলো অ্যাপস ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা কোনো ল্যাগ ফিল করবেন না এবং অনেকগুলো অ্যাপসই কিন্তু আপনি একই সঙ্গে ব্যবহার করতে পারবেন, কোনো অ্যাপস কিন্তু এখান থেকে ক্র্যাশ করবে না। এছাড়া এই স্মার্টফোনটিতে জিপি ব্যবহার করা হয়েছে Adreno 642L, যেখান থেকে বেশ ভালো একটা গ্রাফিক্স আমাদেরকে
প্রোভাইড করবে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি আপনারা তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে 6GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 128GB স্টোরেজ এবং 8GB র্যাম, 256GB স্টোরেজ। এখানে স্টোরেজ টাইপটা ব্যবহার করা হয়েছে UFS 2.2। তো ওভারঅল যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশনের দিকে লক্ষ্য করি, এখান থেকে আপনারা ডিসেন্ট কোয়ালিটির একটা পারফরমেন্স পাবেন। আপনি যদি মিড রেঞ্জের মধ্যে ভালো একটা পারফরমেন্স চান, ভালো ডিসপ্লে চান, সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। তবে বর্তমান সময়ে কিন্তু এই স্মার্টফোনটির প্রাইসটা অনেকটা বেশি রাখা হয়েছে, আপনি কিছুদিন ওয়েট করলে আরও একটু কম প্রাইসে স্মার্টফোনটি পেতে পারেন। দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করি, ক্যামেরাতেও বেশ কিছু ভালো আপডেট রাখা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে আপনারা ট্রিপল ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন, যেখানে মেইন ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে এখানে দুঃখের বিষয় হচ্ছে, এখানে আমরা একটা ক্যামেরার সঙ্গে কিন্তু ওআইএস সাপোর্টেড পাচ্ছি না। ওআইএস থাকলে অবশ্যই খুবই ভালো একটা ব্যাপার হতো। তবে আপনারা এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে খুবই ভালো কোয়ালিটির ফটোগুলো শ্যুট করতে পারবেন এবং ফটো শ্যুট করার সময় খুবই ভালো ভাইব্রেন্ট কালার আমাদেরকে দিয়েছে। তাছাড়া 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করার সময় আমরা দেখলাম ডিটেলসটা খুব ভালোভাবে ফিডব্যাক দিতে পেরেছে এবং কালার কম্বিনেশন, ডিটেলস, অ্যাজ ডিটেকশন সব কিছুই খুব ভালোভাবে আমাদেরকে ফিডব্যাক দিতে পেরেছে। তবে 8 মেগাপিক্সেলের ক্যামেরার পারফরমেন্সটা ছিল একদমই অ্যাভারেজ, যেটা কিনা আমরা রেডমি নোট 11 প্রো এই স্মার্টফোনটি যেরকমটা পারফরমেন্স দেখেছিলাম ঠিক তেমনটা পারফরমেন্স আমাদেরকে দিয়েছে। তবে এখান থেকে আমাদের এক্সপেকটেশন ছিল আরও একটু ভালো। এই স্মার্টফোনটিতে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করার সময় আপনারা জাইরা বেস ইআইএস সাপোর্ট পেয়ে যাবেন, যার কারণে ভিডিওটা খুব স্টেবল একটা ভিডিও আপনারা পাবেন এবং ভিডিওতেও বেশ ভালো পারফরমেন্স করতে পেরেছে। ভিডিওগুলো আপনারা ব্লগিং হিসেবে ব্যবহার করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে খুব ভালো পারফরমেন্স আপনাদেরকে দিবে। সেলফি ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না, এখানে ভালো পারফরমেন্সই করতে পেরেছে। সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30fps এবং 60fpsও ভিডিও রেকর্ডিং করতে পারবেন। দেন এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন ডুয়েল স্টুডিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। তবে এখানে আগের তুলনায় বেসটা একটু কম দেখতে পেরেছি এই ফোনটিতে আপনারা কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক পাবেন না। এরপরে যদি আমরা Xiaomi 12 Lite এই স্মার্টফোনটির কানেক্টিভিটির কথা বলি, ফোনটিতে আপনারা 5G সাপোর্টেড পেয়ে যাচ্ছেন এবং এই স্মার্টফোনটিতে আপনারা ওয়াইফাই 6 এর সাপোর্ট পেয়ে যাবেন, ব্লুটুথ 5.2 সাপোর্টটা পাবেন। এরই সঙ্গে আপনারা জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন। Xiaomi 12 Lite ফোনটি যদি আমরা সেন্সরের দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমোটর, জাইরো, প্রক্সিমেটলি, কম্পাস সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনের ক্ষেত্রে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 4300 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেখান থেকে আপনারা মোটামুটি একদিনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কারণ যেহেতু এখানে চিপসেটটা 6 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা, যার কারণে খুব কম পরিমাণ ব্যাটারি ড্রেন করে এবং আপনাদেরকে ফুললি একদিনের একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। চার্জিংয়ের ক্ষেত্রে এখানে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এখান থেকে মাত্র 13 মিনিট সময়ের মধ্যে আপনারা ফোনটিকে 50% চার্জ করে নিতে পারবেন। তো ওভারঅল Xiaomi 12 Lite এই স্মার্টফোনটির সমস্ত ফিচার দেখে কিন্তু মনে হয় খুবই ভালো একটা স্মার্টফোন হতে যাচ্ছে। তবে এই স্মার্টফোনটির যে ফিচার রয়েছে, ফিচারের তুলনায় কিন্তু স্মার্টফোনটির প্রাইসটা বর্তমান সময়ে অনেকটা বেশি, যেখানে আপনারা 8GB 128GB এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 44,000 টাকা। তবে খুব দ্রুতই আশা করা যাচ্ছে এই স্মার্টফোনটির প্রাইস 35 থেকে 30K এর মধ্যে হয়ে যাবে। তো আপনারা কিছুদিন ওয়েট করে যদি এই স্মার্টফোনটি নেন, সেক্ষেত্রে খুবই বেটার হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই স্মার্টফোনটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে এখনও ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।